যে ওমর ইসলামের জন্য বিজয়ের জন্য একটা মূল হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। আমার বাজার হযরত ওমর ডাক দিয়ে বলে যে একজন ইহুদি মসজিদের ভিতরে পেশাব করে, আমি আমার থাকতে জায়গায় বেয়াদবি, আমি কিন্তু মেনে নিতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আমার লোকটাকে পেশাব করতে দাও। তার কারণ তুমি যখন লোকটার কাছে সামনে দাঁড়া যাইবার আমার তোমাকে দেখার পরে লোকটার পেশাব পর্যন্ত বন্ধ হইতে পারে। যদি কোনো ব্যক্তি পেশাব করতে লাগে আর যদি সাথে সাথে তার পেশাব বন্ধ হয়ে যাবে। বিজ্ঞান বলে পেশাব যদি একবার বন্ধ হয় আর যদি বের না হয় সাথে সাথে করতে পারবে। এটা এই জ্ঞান নবী ছিল। আল্লাহ বান্দাটা চরম বেয়াদবি করল, ডাকতে বললাম কথা বলি। মুসলমান ভাইরা, ইসলাম কত বড় সুন্দর ধর্ম, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বোঝাই দিলাম। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটি পা পা করিয়া আল্লাহর বান্দাকে সুন্দর করে ডাকতে বলল, আল্লাহর নবী আল্লাহর বান্দা দিকে আসো। সুবহানাল্লাহ করে বলেন, একটু জবান করে বলেন লা ইলাহা সাউন্ড ঠিক আছে, মাউথ পিস টানতে হবে। আল্লাহর পয়গম্বর সুন্দর করে ডাক দিলেন, কি মধুর আলোচনার বাজা। আস্তে করে ইহুদি মানুষটা আসলো, ডাকবার পরে ডাক দিয়ে বলল, নবী গো আপনি কি আমার ডাকলেন? বলে হ্যাঁ ডাকলাম। এ ইহুদির ছেলে, আল্লাহর বান্দা তুমি শুনে রাখো, এই পবিত্র জায়গাতে পেশাব করলে কারণটা কি? পেশাব আসছে তাই পেশাব করে দিলাম। আল্লাহর নবী মুস্কি হাসি বলল, এ বান্দা আজকে আমি এই জায়গাতে না থেকে আমার কাছে সময় আছে, অমর তো তোমারে ধরবে, আর অমর যদি তোমার ধরতো কাল্লা এই জমিনের ভিতরে থাকতো না। সত্য করে বলো তুমি কেন পেশাব করলে? আমি চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন, আমি কিন্তু সাধারণ কোন মানুষ নই রে নবী। আমি তাওরাত পড়তে পারি, আমি ইনজিল পড়তে পারি, আমি জাবুর পড়তে পারি, আমি কোরআন পড়তে পারি, এই চারটা কিতাবের মানেও বলে দিতে পারি। আমি কিন্তু সাধারণ উদ্যোগের যুবক না। আল্লাহ বলেন তো এই চারটা কিতাব কোথাকার? আসমানি কিতাব। দিদি এই চারটা পড়তে পারি, আমি মানব বলে দিতে পারি, কিন্তু নবী গো আমি দেখলাম এই জমিনের ভিতরে তাওরাতের ভিতরে এমন একটা নবী দুনিয়াতে আসবে যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আর বংশ হবে কুরাইশ বংশ। মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে, তার ব্যবহার হবে অসাধারণ ব্যবহার। দাদার নামের সাথে, বাবার নামের সাথে, মায়ের নামের সাথে, বংশের নামের সাথে পরিচয় মিল হয়ে গেল। নবী আমি পরীক্ষা করলাম, ওই মানুষটাই আপনার কিনা জোরে বলে যাবে। সুবহানাল্লাহ।
ব্যবহার হবে আমার মত তোমাকে ধরবে, আমার মত তোমাকে মারবে। সঙ্গে সঙ্গে নবী যে ডাকতে বলল, তারপরে কি হলো তুমি বলো? ডাকতে নবী গো, আপনার ব্যবহার হবে অন্যরকম, আপনার ব্যবহার হবে সুমধুর, আপনার ব্যবহার হবে আপনার আখলাক হবে কোরআনের সাথে মিল দিয়ে। আপনি কারো কষ্টের কারণ হতে চান না, আপনি তরফ থেকে কষ্ট পেতে চায় না। নবী গো, এই দুনিয়ার ভিতরে আমি আপনাকে বলে দিলাম, আপনার আচরণ এত ভালো, আপনার ব্যবহার এত ভালো, আর দেরি নাই গো নবী, কলেমা পড়া মুসলমানের বিজয় মালা গলায় দিয়ে সেই নবীর ইসলাম। শুধুমাত্র নামাজ আদায় করার নাম আল্লাহর জমিনের ভিতরে মুসলমানই নয়, হজ করার নাম শুধু মুসলমানই নয়, যাকাত দেওয়ার নাম শুধু মুসলমানই নয়। বাঙালি এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা সেক্টরে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সব দিক দিয়ে ইসলাম মানার নাম, আল্লাহর কোরআনে যেটা আদেশ করেছে ওটা মানা, যেটা নিষেধ করেছে ওটা পরিত্যাগ করার নামই হলো ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করি রে মা, এই দুনিয়ার ভিতরে সব চাইতে আল্লাহর জমিনের ভিতরে ইসলাম ধর্ম শান্তির ধর্ম গোলা। ইসলাম আপনাদের জন্য সবথেকে বেশি মর্যাদা দান করে। কিতাবের ভিতরে লেখে এই দুনিয়ার ভিতরে আল্লাহর পয়গম্বর মেয়েদেরকে সম্মান বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে হযরত আয়েশাকে আল্লাহর পয়গম্বর এত ভালোবাসতেন, খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, হযরত ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন। ফাতেমাকে নিয়ে মর্যাদা দিয়ে আল্লাহর জমিনের ভিতরে আমার আদর করতেন। হযরত আয়েশা একদিন আল্লাহর নবীর ঘরের ভিতরে ঘুমাচ্ছে। হঠাৎ করিয়া হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। তাকে দেখে নূরের নবী ঘুমাইতেছে। আল্লাহর জমিনের ভিতরে চাঁদ মাখা মুখখানে কেমন করে যখন ঘুমাইতে বাবা, হযরত আয়েশা নবীকে আস্তে করে রাখুন। আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেল। আস্তে করে বসবার পরে আয়েশাকে ডাকতে বলল, আয়েশা আমার তো মনে হয় তুমি কোনো কিছু চিন্তা করতেছো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা চিন্তা যুক্ত মহিলা ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ বলে ডাক দেব, নবী গো আমি কি চিন্তা করব? একটা জিনিস চিন্তা করি রে নবী। ডাকতে বলল কি চিন্তা কর প্রিয়তমা বিবি আমার? ডাকতে কয় নবী গো আপনি আকাশের দিকে তাকায় দেখেন, কোটি কোটি তারকা দেখা যায়। আওয়াজ করে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া যায়, আর যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আকাশের তারকাগুলো গুনে গুনে হিসাব দিবা। জোরে বলেন তো আল্লাহর জমিনের ভিতরে এই তারকাগুলোকে গুনে শেষ করা যাবে?